নমস্কার বন্ধুরা, সর্বাণীর হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি পাটিসাপটা করছি। তার জন্য আমি এখানে 1 প্যাকেট সাদা তিল নিয়েছি। এই সাদা তিলটা আমি একটু ভেজে নিচ্ছি খালি কড়াইয়ে। আমি আজকে পুর করব সাদা তিল দিয়ে। একটু কালারটা আসবে, গন্ধটা বার হবে তিল ভাজা। আমি নামিয়ে নিয়ে বেটে নিব মিক্সিতে। তিলটা ভাজা হয়ে এসছে, যেরকম তিল ভাজার গন্ধ বেরিয়েছে। এখন আমি তিলটাকে মিক্সিতে তুলে নিচ্ছি। আমি এখন একটু ঠান্ডা করে এটা বেটে নেব। এই যে মিক্সিতে তুলে নিলাম, এখন আমি এটা বাটবো। তিলটা ঠান্ডা হতে হতে তিলটা বাটবো, ততক্ষণে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এই যে মেজারমেন্ট কাপে আমি হলো 2 কাপ আমি চালের গুঁড়ো নিলাম। আমি বাজারে কেনা চালের গুঁড়োই নিয়েছি। এই যে 2 কাপ চালের গুঁড়ো নিলাম। পরিমাণটা এই রকম রাখলে পিঠেটা তুলতে খুব সুবিধে হবে। আর 2 কাপ চালের গুঁড়ো নিলাম। 1 কাপ আমি ময়দা নেব। পরিমাণটা এই রকম রেখো, তাহলে পিঠেটা উঠতে খুব ভালো হবে। ভালো করে পিঠেটা উঠবে। যে 1 কাপ ময়দা নিলাম। আর 1/4 কাপ আমি সুজি নেব। এই যে আমি সুজি নিলাম। এখানে আমি চিনির গুঁড়ো করে নিয়েছি, তাহলে খুব সুবিধা হবে। এখন আমি এখানে 1 বাটি চিনির গুঁড়ো দিয়েছি। একটু মিষ্টিটা চেক করে নিও, আমি 1 বাটি পুরো দিলাম না, যে যেরকম মিষ্টি খাও। আর এখানে 500 দুধ আছে, আমি এই দুধ দিয়ে গোলাবো। এই যে দুধটা দিয়ে দিলাম। এখন আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে আমি এটা ভালো করে গুলিয়ে নিচ্ছি। ব্যাটারটা পাতলা হবে। ব্যাটারটা ঠিকমতো গুললে পিঠেটা উঠতে খুব ভালো হবে, না হলে পিঠে কিছুতেই উঠতে চায় না। এখন আমি ব্যাটারটা যে এরকম গুলে নিয়েছি, এরকম পাতলা হবে ব্যাটারটা। যেই পরিমাণ বলেছি সেই রকম পরিমাণ ব্যাটারটা করলে পিঠেটা উঠতে খুব ভালো হবে। পিঠেটা না হলে পিঠে উঠতে যাবে না। এই যে এরকম ব্যাটারটা হয়েছে। এখন আমি এই ব্যাটারটা আধা ঘন্টা 15 মিনিট আমি একটুখানি রেস্টে রাখবো। ততক্ষণে আমি পুরটা তৈরি করে নিই। এখানে আমি একটা নারকেল কুড়িয়ে রেখেছি। এখানে আমি একটা নারকেল দিয়ে দিলাম। গুড় দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে দিই যাতে না ধরে যায়। আর তিলটা যে বেটে রেখেছিলাম, এই যে সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, সেই তিলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পুরো তিলটা দিয়ে দিলাম। এখানে আমি ক্ষীর আগেই তৈরি করে রেখেছি। বাড়িতে আমি দুধ জমিয়ে ক্ষীর তৈরি করে রেখেছি। আমি এই ক্ষীরগুলো দিয়ে দিলাম। সেই সাথে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এই পুরটা খুব টেস্ট হয়, খুব টেস্ট হয়। তিল বাটার জন্য খুব টেস্ট হয়। তিলের একটা সুন্দর গন্ধ আছে। এইভাবে করে খেয়েও খুব ভালো লাগবে। এখন আমি এটাকে করে নিচ্ছি। পুরটা আমার হয়ে এসছে। এই যে এইরকম হয়েছে। তিলের গন্ধ, নারকেল, ক্ষীর আর হলো গুঁড়ো দুধের খুব টেস্ট হয়। পিঠেটার স্বাদটাই বাড়িয়ে দেয় এই পুরটা। এই যেরকম হয়েছে, আমি পুরটা এইরকমই নামাবো। আর একটু ঠান্ডা হলে পুরটা টেনে নেবে। আমি এইরকমই নামিয়ে নিচ্ছি পুরটা। এখন দেখছি এই যে রেস্টে থাকার পর সুজি ফুলে উঠেছে। এই যে এইরকম পাতলা হবে ব্যাটারটা, এই যে এরকম। এখন আমি তেল দিয়ে একে একে পিঠেগুলো ভেজে নিচ্ছি। আমি একটা বেগুনের বোটা কেটে নিয়েছি। আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে। আঁচটা মিডিয়ামে রাখতে হবে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি।
আমার পুরটাও ঠান্ডা হয়েছে, পুরটা আমার এরকম হয়েছে। এখন আমি পুরটা দিয়ে দিলাম। পিঠেটা আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। এই যে জালি জালি হয়েছে, এটাই হলো পারফেক্ট পিঠে। জালি জালি হয়েছে, যে এরকম জালি জালি এসছে, এটাই হলো পারফেক্ট পিঠে। এই যে জালি জালি এসছে, এই যে এরকম জালি জালি এলে পিঠেটা ঠিক হয়েছে। এখন একটু এপাশ ওপাশ করে নিয়ে একটু ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। আমি পিঠেটা তুলে ফেললাম। জালিটা এলে বুঝবো যে সব কিছুর মেজারমেন্টটা ঠিক আছে। আমি একে একে পিঠেগুলো ভেজে নিচ্ছি। আমি আবারও একটু তেল দিয়ে দিলাম। গ্যাস একটু তেল বাড়িয়ে দিলাম। পিঠেটা সুন্দর এসছে। আমি এই পিঠেটাও তুলে নিলাম একে একে। আমি আর একটা পিঠে করে দেখাচ্ছি। ঘুরিয়ে নিচ্ছি। এখন আমি এই পিঠেটা নামিয়ে নিচ্ছি। এই যে এখন আমি একে একে সব পিঠেগুলো এইভাবে ভেজে নিচ্ছি। আমি আরও একটা পিঠে করছি। পিঠেগুলো খুব ভালোভাবে উঠে যাচ্ছে। এখন আমি পুরটা দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে সুন্দর করে তুলে নিচ্ছি। পিঠে করতে করতে আমি পাশেই গ্যাসে দুধ জাল করেছি। আমি এই পিঠেগুলো কিছুটা দুধে দেবো আর কিছুটা থাকবে। আমি তার জন্য পাটালি গুড় দিয়ে দিচ্ছি। এই পাটিসাপটা দুধে দিয়ে খেতেও খুব ভালো লাগে। পাটিসাপটা দুধে দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি দিয়েছি। এখন এটা দুধের সাথে পাটালি গুড়টা মিশুক, ততক্ষণে আমি আরও কয়েকটা পিঠে করে নিচ্ছি। এইভাবে আমি সব পাটিসাপটাগুলো করে নিলাম। এখন আমি এগুলোকে কেটে কিছুটা রাখবো আর কিছুটা আমি দুধে দেব। দুধটা আমার গরম হয়ে গিয়েছে, গরম করে রেখেছি, একটু ঠান্ডা হয়েছে। এখন 3টে এলাচ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলাম। দুধটা আমি জাল করে একটু খিরখির করে রেখেছিলাম। এখন আমি একে একে কিছু পিঠে অর্ধেক করে করে নিয়েছি, আমি দিয়ে দিই। এইভাবে খেতেও খুব ভালো লাগে। আর একটু আমি কিশমিশ দিয়ে দিলাম। এখন এই দুধটা পিঠেটা টেনে নেবে। এই যে দুধের মধ্যে পিঠেগুলো এই যে এরকম হয়ে গিয়েছে, খুব ভালো লাগে খেতে। যে এরকম হয়েছে, এটা দুধের পাটিসাপটা। আমি একসাথে